নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। ভালো লাগে না, একটু সামনে গিয়ে বসি। বসলেই ভালো লাগে, কি আরাম, বসলেই যে মজা। কয়টা বাজে এখন? 1:30 বেজে গেছে। কি আর হবে, বাসার চাবি তো পাচ্ছি না। দেখি একটু পরে বাসায় যাবো রে, বসে থাকি। কিছুক্ষণ পরে রিয়ল আসবে। সুমারা যখন বসে আছিল, সে একটা অদ্ভুত একটা মানুষকে দেখতে পায়। যখন যখন তার মোবাইলে একটা মেসেজ আসে। অদ্ভুত তো, একটা মেসেজ এলো না, দেখি তো কি হয়েছে আমার। হাই, থাক আমিও হাই দিয়ে দিই, হাই। সুমারা যখন ফোনটাকে রাখে, তখন তার সামনে একটা মেয়ে, একটা অদ্ভুত একটি মেয়ে চলে আসে। ভারী আজব তো, রাত করে একটা মেয়ে। এক্সকিউজ মি, নাকি? না না না, থাক, কিছু বলা দরকার নেই বাবা। সুমারা তখন কিচ্ছু বুঝতেছিল না। সুমারা এখন কি করবে? এখন ভূতটা সামনে ঘুরে এবং তার মুখে একটা ভয়ঙ্কর একটা হাসি ছিল। সুমারা তো কিছুই বুঝতে পারছিল না যে তার দিকে এরকম কেন তাকিয়ে আছে। তখন একটা মেসেজ আসে, তারপরে সে দেখে, হাই, এটা পাঠিয়ে দিয়েছে। মেয়েটি সামনে ঘুরে দেখে, নেই, ওই মেয়েটি নেই। আরে আজব তো, ওই মহিলাটি গেল কোথায়? আমি তো পাচ্ছি না, আল্লাহ জানে। সুমারা কিছুই বুঝতে পারছিল না তার সাথে কি করতে চাচ্ছে। তারপর আইলে একটা মেসেজ এলো। সে এবার দেখে, আইসিইউ, মানে তোমাকে আমি দেখছি, এটা পাঠিয়েছে। এখন সুমারা খানিকটা ভয় পেয়ে গিয়েছিল। সে ভয়ে ফোনটা অফ করে দেয়। আরে এটা তো আমার দেখছে, এটা কে? তো কিচ্ছু বুঝতে পারছি না, আল্লাহ জানে কি হবে এখন। ভয় করছে তো। সুমারা খানিকটা ভয় পেয়ে গিয়েছিল। তার মোবাইলে আর একটা মেসেজ আসে। সে তো ফোন অফ করে দিয়েছিল, এবার চালু হলো কিভাবে? আরে আমি না ফোন অফ করে দিয়েছিলাম, চালু কি করে হলো? দেখি তো কি পাঠিয়েছে আবার। হ্যাঁ, আমি তোমার সাথে থাকবো আর আইসিইউ, আমি তোমাকে দেখছি, আমি তোমার অনেক দূরে দাঁড়িয়ে আছি। এটা পাঠিয়েছে সুমারা। সামনে তাকিয়ে দেখে এই মেয়েটি দাঁড়িয়ে আছে। মেয়েটি আস্তে আস্তে করে তার দিকে আসে। সুমারা তো ওকে দেখে ভয় পেয়ে যায়, তাই এবং বলে, তোমার নাম কি? তুমি আমার নাম্বারটা কোথায় পেয়েছো? এই কথা শুনে ভূতের মেয়েটির চোখগুলো সাদা হয়ে গিয়েছে। এবার সুমারা কি করবে কিছুই তো বুঝতে পারছিল না। সুমারা জলদি করে পালালো ওকে দেখে, অনেক ভয় পেয়ে গিয়েছে। সুমারা এখানে এসে বসে পড়লো। সে কাউকে দেখতে পায় না, তার জন্য সে এভাবে বসেছিল। সে অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। সুমারা তো অনেকটা ভয় পেয়ে গিয়েছে। সে মোবাইলটাকে রেখে দেয়। সুমারার মোবাইলে আরেকটা মেসেজ আসে। সে এটাকে দেখে যে সে আসতেছে। সুমারা পিছনে ঘুরে দেখে ওই মেয়েটি অনেক দূরের থেকে ওকে দেখছে আর গাছের নিচে দাঁড়িয়ে আছে। সে তার দিকে অ্যাটাক করতে আসে আর তাকে মারার জন্য আসতেছিল। এখন সুমারা তো ওকে দেখে ভয়ে পালাতে লাগলো। কি আর হবে, বেচারিটা তো খুবই ভয় পেয়ে গিয়েছে। সুমারা তার ভাইকে জলদি করে আসতে বলছিল, কারণ তার ভাই এখন আর আসতে পারবে না। সরি সুমারা, আমি আসতে পারবো না, এখন তুই একা একা এসে পড়। না রে ভাই, তুই এসে পড়, আমার একটা বড় একটা প্রবলেম হয়ে গিয়েছে। একটা লাল কালারের জামা পরা মেয়ে আমার পিছনে পিছনে ঘুরছে। সুমারা যখনই ফোনটা রাখতে যাবে তখন একটা ধূপ করে একটা শব্দ হলো। তারা তো অনেকটা ভয় পেয়ে গিয়েছে।
তারা সামনে লক্ষ্য করে ওই মেয়েটি ছুরি নিয়েছে আর তার দিকে এগিয়ে আসছে। এখন কি হবে? এই তো এইভাবেই সুমারার সামনে এসে পড়ে আর সুমারারে খুন করে, ধুপ করে তার প্যাটে দিয়ে দেয়। সুমারা সেইখানেই মারা গিয়েছে। এখন সুমারার কি হবে? সুমারা খুবই ব্যথায় মারা গিয়েছে আর তার পাশেই মোবাইলটা পড়ে আছে। ভূতটাও চলে গিয়েছে সুমারাকে খুন করে। তো গাইস, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, বেশি করে লাইক দিয়ে দাও আর বেশি করে সাবস্ক্রাইব দিয়ে দাও আর শেয়ার করতে একদম ভুলবে না। আর আরও আমরা মজার ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। আর তোমরা যা চাবে সেটাও তোমরা পেয়ে যাবে। তো বাই বাই গাইস।